সিপিএম এর চামড়া তুলে নেব, এটা কোন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে? সিপিএম যদি 10 মিনিটের মধ্যে সরে না যায় তাদেরকে খুন করা হবে, এটা কোন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে? সরকার জবাব চাই, জবাব চাই, জবাব তোমাদের দিতে হবে। আন্দোলন চলছে, রাস্তা অবরোধ চলছে, রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ চলছে। আমরা কিন্তু পুলিশ প্রশাসনের জেলার সর্বোচ্চ নেতৃত্ব এবং সিভিল প্রশাসনকে অবগত করিয়ে আমরা এই কর্মসূচিটা হাতে নিয়েছি। যেটা লক্ষণীয় বিষয়, বিজেপি হঠাৎ করে গত পরশুদিন থেকে আমাদের বিধানসভা এলাকার সমস্ত মহকুমা এলাকার মধ্যে তাদের একটাই প্রচার যে বামপন্থীরা সিপিআইএম এই কর্মসূচি কদমতলা বাজারে তারা করতে দেবে না। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, তাদের পূর্তি কদমতলা বিধানসভা তাদের লোক নেই, অস্তিত্ব নেই। বাগবাসা, যুবরাজনগর, ধর্মনগর, পালিশাকর থেকে সমস্ত সমাজ বিরোধীদের জড়ো করে আমাদের কর্মীদের, আমাদের যারা সমর্থক তাদেরকে বিভিন্নভাবে তারা উত্তপ্ত করার চেষ্টা করেছেন। আমাদের পার্টি কর্মী নেতৃত্ব আমরা যারা এখানে ছিলাম, আমরা কোনো প্ররোচনায় পা না দিয়ে প্রশাসনের সামনে এমন কিছু কথাবার্তা, যেটা আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ললিতা দত্ত বলেছেন, যেটা আমরা খুব ধীরে স্থিরে এবং সুস্থ মস্তিষ্কে আমরা এই বিষয়গুলিকে চিন্তা করে পুলিশের সমস্ত সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু আগামী 8 দিনের মধ্যে যদি রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবং মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন থেকে যেটা বলা হয়েছে গত কালকে থেকে আজ পর্যন্ত, যে 7 দিনের মধ্যে এটা সমাধান হবে, যদি সমাধান না হয় আগামী দিনে কদমতলা ব্লক এলাকার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কদমতলা ব্লকের অধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে বিজেপি জোট প্রশাসন। গত 16 জুন কালাগাঙ্গের পাড়ের প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছেন। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার প্রধান মমতা বেগম এবং উপপ্রধান আব্দুল বাসিদকে প্রধান এবং উপপ্রধান হিসেবে সার্টিফিকেট দিয়েছেন ফর্ম 6-এ। প্রধান উপপ্রধান নির্বাচিত হওয়ার পর কালাগাঙ্গের পাড়ের প্রধান উপপ্রধান আগরতলাতে রাজ্যভিত্তিক প্রধান উপপ্রধানদের ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন। এই তার ছবি। প্রধান এবং উপপ্রধান কদমতলা ব্লকের ডেভেলপমেন্ট অফিসার যে ওয়ার্কশপের আয়োজন করছে প্রধান উপপ্রধানদের নিয়ে, সেখানে অংশগ্রহণ করছেন। এই কালাগাঙ্গের পাড়ে 1000-এর অধিক পরিবার আছে। মোট জনসংখ্যা 5958 জন। জব কার্ডধারী আছেন 1254 জন। গত 6 মাস যাবৎ কালাগাঙ্গের পাড়ে কোনো রেগার কাজ নাই। গত 6 মাস ধরে কালাগাঙ্গের পাড়ের যারা নাগরিক, পঞ্চায়েতে যারা বসবাস করেন, পঞ্চায়েত থেকে আরওআর-এর কপি তারা পাইতেছেন না, কারণ প্রধান নাই, উপপ্রধান নাই। সামনেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার, কেউ নাম তুলবেন, কেউ দাবি জানাবেন, কেউ আপত্তি করবেন।
আরওয়ারের কপি প্রয়োজন, এই আরওয়ারের কপি তারা সংগ্রহ করতে পারতেছেন না। ঈদ উৎসবে, দুর্গাপূজার সময়ে এই কালাগাঙ্গের পাড়ের কোন রেগা শ্রমিক কাজ করতে পারেন নাই, উপার্জন করতে পারেন নাই। আজকে পথ অবরোধ কর্মসূচিতে ক্ষুধার্ত মানুষ অংশগ্রহণ করছেন। সরকারের পদত্যাগ দাবি করে নাই, ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাই। ডক্টর মানিক শাহ কাছে আমরা দাবি জানাইছি অধিকার, সাংবিধানিক অধিকার। এই যে প্রধান মমতা বেগম, এই যে উপপ্রধান আব্দুল বাসিত, তাদের কি অপরাধ? তারা নির্বাচিত হয়েছেন, আজকে পঞ্চায়েতে ঢুকতে পারেন না, পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের আসনে বসতে পারেন না, পঞ্চায়েতের সভা ডাকতে পারেন না, পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজে হিস্সা নিতে পারেন না, কোন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত তারা নিতে পারেন না। আমরা সেই দাবি জানাইছিলাম। আমাদের বিধায়ক ইসলাম উদ্দিনের নেতৃত্বে, বিজিতা নাথের নেতৃত্বে, জহরুল হকের নেতৃত্বে, রতন রায়ের নেতৃত্বে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের কাছে গেছেন তারা, উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে গেছেন তারা, ত্রিপুরা বিধানসভায় সিপিএম দলের বিধায়ক দল, ডাইরেক্টর অফ পঞ্চায়েত ত্রিপুরা সরকারের কাছে গেছেন যে কেন প্রধান এবং উপপ্রধানের গ্যাজেট নোটিফিকেশন হইল না। প্রত্যেকে বললেন আগামী 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট নোটিফিকেশন হইব, তারা প্রধান উপপ্রধানের দায়িত্ব প্রতিপালন করতে পারবেন। কিন্তু টিল টুডে, আজকে 8ই অক্টোবর, এখন পর্যন্ত কোনো গ্যাজেট নোটিফিকেশন হয় নাই। আমরা ডিএম সাহেবকে জানাইছি, এসপি সাহেবকে জানাইছি, 8 তারিখ আমরা প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা পথ অবরোধ করব। রেখা শ্রমিকদের জীবন জীবিকার জন্য আমরা পথ অবরোধ করব। এই যে গ্রামীণ রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত, তার সংস্কারের দাবিতে আমরা পথ অবরোধ করব। আমাদের পথ অবরোধ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতি মেনে। ধর্মনগর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট উপস্থিত হন আমাদের অবরোধ স্থলে, তিনি ঘোষণা দেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডাইরেক্টর অফ পঞ্চায়েতের সাথে কথা হয়েছে। তারা আশ্বস্ত করছেন আগামী 7 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, ডাইরেক্টর অফ পঞ্চায়েত তারা সিদ্ধান্ত নেবেন, ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এই কালাগাঙ্গের পাড়ের প্রধান এবং উপপ্রধান যাতে তারা তাদের কাজে যোগ দিতে পারে। আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করি এই প্রতিশ্রুতি পাওয়ার পর সেই সময় দেখলাম বিজেপি দলের দুর্বৃত্তদের স্লোগান, সিপিএম এর চামড়া তুলে নেব আমরা। একজন সিপিএম এ যদি বেঁচে থাকে এই ত্রিপুরা রাজ্যের বুকে বিজেপির কবর তারা খুলবে। পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে ওই দুর্বৃত্তদের কাছে আত্মসমর্পণ করলেন। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন বানচাল করবার জন্য আমরা দেখলাম বিজেপি দলের দুর্বৃত্তরা এই অবরোধস্থল ঘেরাও করলেন, পুলিশ কোনো ভূমিকা নিলেন না। আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা যেখানে জমায়েত সেখানে পুলিশের উপস্থিতিতে বিজেপি ঘোষণা করছে আমাদেরকে এখান থেকে 10 মিনিটের মধ্যে সরে না গেলে তারা আমাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করবেন, তারা আমাদের খুন করবেন প্রকাশ্যে ঘোষণা দিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিলেন না। ধিক্কার জানাই। কেন গ্রেপ্তার হলো না? আমাদেরকে যারা খুনের হুঁশিয়ারি দিল তাদের কেন গ্রেপ্তার করা হলো না? আমাদেরকে স্থান দিলেন। আমরা ধিক্কার জানাই, দাবি জানাচ্ছি যে প্রতিশ্রুতি ডিস্ট্রিক্ট জেলা শাসকের নির্দেশে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই অবরোধস্থলে গিয়ে ঘোষণা করেছেন আগামী 7 দিনের মধ্যে যেন আমাদের প্রধান এবং উপপ্রধান তারা কাজ করতে পারেন। এই গোটা কালাগাঙ্গের পার গত 6 মাসে যে অবরোধ, অর্থনৈতিক অবরোধ সৃষ্টি হয়েছে সেই অবরোধ যাতে প্রত্যাহারিত হয়, উন্নয়নের ধারা যাতে প্রবাহিত হয়, সেজন্য আমরা অপেক্ষা করব।
7 দিনের মধ্যে যদি প্রধান উপপ্রধান তাদের কাজ ফিরে না পায়, তার মর্যাদা, তার অধিকার, তার সম্মান যদি প্রতিষ্ঠিত করতে না পারে, আমরা বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব। কেউ আমাদের রোধ করতে পারবে না।